আজ পটল দিয়ে এমন এক রান্না করব যেটা ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না। এই রেসিপিতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু ঠিকঠাক ভাবে বানালে না এর স্বাদ হবে একেবারে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আমি মিতা, স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো আজকের রেসিপির জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পটলের দুটো গোড়ার দিকটা একটু একটু করে কেটে দেবো, দিয়ে পটলের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পটলের গায়ে যেন একটুখানিও খোসা না লেগে থাকে। এবারে দুদিকটাতে অল্প প্লাস করে চিড়ে দেবো, যেন যে গ্রেভিটাতে আমরা এটাকে কুক করব, গ্রেভিটার ফ্লেভারটা যেন পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এখানে সব পটলগুলো আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা পটলতেই আমার নুন হলুদের টা ভালোভাবে লেগে যায়। তো এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি তেল নিয়ে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একে একে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একদম সোনালি করে ভেজে নিতে হবে, যেন পটলগুলো এখানে 70 to 80% যেন নরম হয়ে যায়, আর এর উপরে যেন ভালো করে একটা গোল্ডেন কালার চলে আসে। তো দেখুন পটলগুলোর ওপরে ভালো করে একটা গোল্ডেন কালার চলে এসছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। তো এখানে সব পটলগুলোকে একে একে আমি তেল থেকে বার করে নিচ্ছি। আর যে তেলটাতে আমরা পটলগুলো ফ্রাই করেছিলাম, সেই তেলটা কিন্তু কড়াইতে রেখে দেবো। এবার আমি এর জন্য একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে 1 চামচ আমি কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত নিয়েছি, নিয়েছি 2 টুকরো আদা আর 2 কাঁচা লঙ্কা। এবারে এই মশলাটাকে আমি বেটে নেবো। তো আজকের এই মশলাটাকে আমি শিলনোড়াতে বাটছি, কারণ শিলনোড়াতে বাটলে না মশলার মধ্যে থেকে একটা আলাদাই গন্ধ বেরোয় আর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারেন। তো আমি সর্ষেটাকে ভালো করে একদম মিহি করে বেটে নিচ্ছি। আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে আগে এটাকে শুকনো ড্রাই করে নেবেন। ড্রাই হিসাবে মানে ড্রাই অবস্থাতেই এটাকে খুব ভালো করে আগে পাউডারের মতন করে নেবেন। তারপরে এটাতে আদা লঙ্কা আর জল দিয়ে, অল্প জল দিয়ে এটাকে পেস্ট করবেন, তাহলে দেখবেন একদম ফাইন পেস্ট তৈরি হয়ে যায়। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। অল্প জল দিয়ে আমি এটাকে তুলে নেব। তো এখানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে মশলার যে জলটা ছিল, যেটা দিয়ে আমি মশলাটা বেটেছিলাম, তার মধ্যে আমি এই সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এখানে পুরো সর্ষে পোস্তর পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে এটাকে ভালো করে নেড়ে এটার একটা ঘোল তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রাখছি, এটার ইউজ পরে করব। এই পটল ভাজার তেলটাতে দিয়ে দেবো অল্প করে কালো জিরে। আর এই পটলের তেলটাই কিন্তু আমাদের রান্নাটার স্বাদটা আরো বেশি বাড়িয়ে দেবে, সেই জন্য পটল ভাজার তেলটাই আপনারা ইউজ করবেন। যদি দেখেন তেল কম আছে, তাহলে অল্প করে ওপর থেকে তেল দিয়ে দেবেন। দিয়ে যে সর্ষে আর পোস্তুর ঘোলটা বানিয়ে রেখেছিলাম, জলটা সেটাকে ছেঁকে নেবো, যেন সর্ষের এই যে ছিবড়েটা বা সর্ষের ছালগুলো যেন আমাদের গ্রেভিতে না যায়। এটাতে সর্ষেটা কিন্তু তেতোও হবে না আমাদের গ্রেভিটা, আর একদম দানাদারও হবে না। গ্রেভিটা যে তৈরি হবে একদম স্মুথ তৈরি হবে, একদম মসৃণ তৈরি হবে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প করে হলুদ। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া আরেকবার করে নেবো। দিয়ে যখনই গ্রেভিটা ভালোভাবে ফুটে আসবে, তখন যে পটলগুলোকে আমরা ভেজে রেখেছিলাম, এই পটলগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। আপনি একবার এইভাবে পটলটা বানিয়ে দেখবেন। খুব কম উপকরণ লাগে, কিন্তু স্বাদটা জাস্ট অসাধারণ হয়। তো এবার এটাকে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 8 থেকে 10 মিনিট অবধি এটাকে ভালোভাবে কুক করে নেব। তো গ্রেভিটা যখনই একটু ঠিক হয়ে আসবে না, আর আমি এই স্বাদটাকে আরো একটু এনহ্যান্স করার জন্য অল্প করে চিনি দেবো। খুব সামান্য চিনি দিয়েছি, আপনারা যদি পছন্দ হয় তবে দেবেন, কিন্তু চিনিটা দিলে না টেস্টটা ব্যালেন্স হয়। আর সর্ষের যে একটা তেতো ভাব থাকে, সেটা কিন্তু থাকে না। তো আপনাদের ইচ্ছে হলে দেবেন, নাহলে নাও দিতে পারেন। এবারে যখন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে আর পটলটা ভালোভাবে নরম হয়ে যাবে, তো তখনই আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা আসল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। উপর থেকে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন। তবে আজকে আমাদের তৈরি হয়ে গেল এটা তেল পটল। খেতে ভীষণ ভালো লাগে, আর খুব কম সময় লাগে, খুব কম উপকরণে এটা ফাটাফাট তৈরি হয়ে যায়।
তো আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিয়ে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন। এভাবে শুধু ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখবেন, খেতে জাস্ট ফাটাফাটি লাগে, সবাই আঙ্গুল চেটে খাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। বাই বাই।